আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই মশলাগুলা হচ্ছে যত ধরনের মাংস, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যত ধরনের আইটেম আছে ম্যাক্সিমাম, মানে বিশেষ করে তেহেরি, বিরিয়ানি এইসবের ভিতরে এই মশলাগুলো যদি দেন, কথা দিচ্ছি অনেক 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 মজা হবে ইনশাল্লাহ। একবার বানিয়ে দেখবেন। যদি মিথ্যা বলে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি শুরু করতেছি। কি কি দিয়েছিলাম যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটার সাথেই থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো এগুলা হচ্ছে, এই যে প্রথমে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে নারকেল যে আমাদের চাঁদপুরি কোরানি বলে, মানে নারকেল কোরায় আর কি। আমি শুদ্ধটা জানি না। তো এগুলা নারকেল কুড়িয়ে কোরায় তারপরে এগুলা রোদ্রে দিবেন। রোদ্রে দিলে এগুলা কয়েকদিন, যত টাটকা রোদ্রে দিবেন তত আগেই শুকাবে। তো এগুলা হচ্ছে সেই নারকেল শুকনো করে আমি রেখেছিলাম। তবে আমার একটা ভুল হয়েছে, আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই। এই যে এটা কখনোই নারকেলটা ব্লেন্ডার করতে যাবে না, ব্লেন্ডার করলে আর শুকাতে চায় না। এখন আমি অনেক চেষ্টা করতেছিলাম, দেখি হয় কিনা। তো আপনারা নারকেল কোরালে একবারে এটার মতোই ফ্রাই হয়, কিন্তু ওটা রোদে শুকালে মচমচে হয়ে যাবে। তো মচমচেটা দিলে বেশি ভালো। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে, মানে আমি এগুলা তাড়াহুড়ো করে নিয়েছিলাম, তো ভালো করে আমি এগুলা পরিষ্কার করে আলাদা রাখছি। তো ভিডিও করার জন্য আমি এগুলা মানে অপরিষ্কার গুলা এখন আপাতত রেখেছি, পরে সরিয়ে ফেলবো ব্লেন্ডার করার সময়। তো এরপরে দিয়েছিলাম এগুলা হচ্ছে পোস্তদানা নিয়েছিলাম। পোস্তদানাগুলাও এই যে পোস্তদানা আসলে কোনো অনুষ্ঠানে যদি ব্লেন্ডার করি তাহলে আসলে চিনতাম না যে এগুলো কি, কিন্তু বাজারে যখন কিনতে গেলাম এই মশলার আইটেমটা বানানোর জন্য তখন চিনলাম আর কি। তো এগুলা হচ্ছে পোস্তদানা। তারপরে এখানে নিয়েছি লং প্রায় কতগুলো নিয়েছি, এই যে দেখেন কয়েকটা। তারপরে তেজপাতা নিয়েছি 4-5টা, 5টা এখানে হবে, নিচে আরো আছে, হ্যাঁ 4টা হবে, 4টা নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম ধনিয়া গুঁড়া নিয়েছিলাম হচ্ছে 30 গ্রামের মতো, আর পোস্তদানা হচ্ছে 5 গ্রাম, 10 গ্রাম নাকি 5 গ্রাম, আচ্ছা 5 গ্রাম সম্ভবত। আচ্ছা, আপনারা প্রয়োজন অনুযায়ী নিবেন। তো এখানে নিয়েছি মৌরি, এখানে নিয়েছি হচ্ছে ওই যে স্টার এলাচ, তারপরে এখানে ছোট এলাচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া এখানে 15 গ্রাম নিয়েছিলাম, 10 গ্রাম নিয়েছিলাম। আচ্ছা, আমার মেয়ে এগুলো না, এগুলো খাওয়া যাবে না মা, এটা খাওয়া যাবে না, এগুলো খাওয়ার জিনিস না। তো তারপরে নিয়ে নিলাম কাজু বাদাম, তারপর নিয়ে নিলাম সাদা গোলমরিচ, তারপরে সাদা গোলমরিচ নিয়ে নিলাম এখানে 15 গ্রাম, 10 গ্রাম, সরি আমার ভুল হইতে পারে হয়তো ওজনে, আমার মনে নাই। আমি কিছু মশলা আমার বাসায় ছিল, আবার কিছু মশলা আমি কিনেছি, সেই জন্য মনে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে গোলমরিচ নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম কাঠবাদাম আমার মেয়ের হাতে একটা, এই যে মোট 4টা নিলাম। তারপরে তো এটা এই যে এগুলো হচ্ছে জয়ত্রী নিয়ে নিলাম, 10-15 গ্রাম নিয়েছিলাম সম্ভবত। তারপরে জয়ফল নিয়েছিলাম একটা,
তারপরে নিয়েছিলাম শুকনো মরিচ। এখানে প্রায় আমার ছোট মরিচ তো, ছোট মরিচ প্রায় 10-15টা। তারপর নিয়েছিলাম কালো গোলমরিচ। তারপরে নিয়েছিলাম এই যে দারুচিনি কয়েকটা, এই যে 1 ইঞ্চি করে আমি করেছিলাম, আপনাদের প্রয়োজন অনুযায়ী নিবেন। তারপরে নিয়েছিলাম হচ্ছে চিনি গুঁড়াটা আমি প্রথম দোকানে গিয়ে চিনলাম আর কি, তো আমি আগে আসলে দেখি নাই কখনো। তো এই চিনি গুঁড়াটা দিবেন। আমি এখানে 5 গ্রাম নিয়েছিলাম। তো যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন, মেনশন দিবেন। তো প্রথমে নারকেলটা আমি কিভাবে রেখেছি শুকিয়ে সেটা দেখাবো। তো এগুলা আমাদের চাঁদপুরে কোরানি বলে, আমি জানি না তো শুদ্ধ, তখন বললাম। তো এগুলা কোরানি দিয়ে কোরানোর পরে এগুলা রোদ্রে দিয়ে, তবে আমার মতো ভুল কেউ করবেন না, আমি ব্লেন্ডার করতে গেছিলাম, কিন্তু রোদ্রে দিলে অনেক শুকায়, সুন্দর হয়, মচমচে হয়, কিন্তু ব্লেন্ডারে দিলে যে ভিজাটা উঠে, রোদ্রে যদি 1 মাসও দেন তাহলেও ঝরঝরে হবে না, এটা একটা শিক্ষা। তো আমি যা রোদ্রে দিলাম কিন্তু কোনো কাজে আসলো না। পরে আমি ওই যে সাদা সরিষাগুলো একটু ভেজে নিলাম, তারপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব। যে তারপরে দিয়ে দিলাম এগুলা হচ্ছে জায়ফল, তারপরে আবার বাকি চিনি গুঁড়া, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে শুকনা মরিচ, তারপরে তেজপাতা, এই সব কিছু মিলিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি লাস্ট পর্যায়ে, একবারে লাস্ট সময়, ওই যে এগুলার কি বলে যেন, যে মাথা আসতেছে না, ছোট, ওইগুলা দিয়ে দিলাম। তখন নাম বলছিলাম, এখন ভুলে গেছিলাম। তো তারপরে নারিকেল যেগুলা রোদ্রে দিছিলাম ওইগুলা দিয়েছিলাম। তো একটু ভাজা ভাজা করে নিলাম, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে যেগুলা গুঁড়া আছে, ছোট আছে, ওইগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ভালো করে নাড়তে হবে, নাড়ানোর উপরেই কিন্তু থাকতে হবে, যদি থেমে যায় তাহলে মনে করেন নিচের দিয়ে দাগ লেগে যাবে, কিছু কিছু উপর দিয়ে হবে না। তো সেই জন্য আমি নাড়াচাড়ার উপরেই রাখলাম যেন দাগ না লাগে। একটা কথা, এতগুলো মশলা যে আমি কিনলাম, এগুলার কিন্তু একদমই কম দাম নিয়েছে, মানে আমি পরিমাণ সবকিছু ওনাদেরকে বলে দিয়েছিলাম, পরে ওনারা আমাকে পরিমাণ মতোই দিয়েছেন, তবে অনেক মশলা হয় এগুলাতে। অল্প একটু মশলাতে দেখা যায় অনেক দিন ব্যবহার করতে পারবেন, অনেক বেশি পরিমাণে বাড়ে। যতটুকু এখানে দেখা যাচ্ছে আসলে ততটুকু কম না, অনেক বেশি। আমি সব শেষে তো এগুলা দিয়েই দিলাম, মানে লাস্টে ছোটগুলা দিয়ে দিলাম। তো কেন দিয়ে দিলাম বলেছি, এত সুন্দর একটা ফ্লেভার আসে, মাশাআল্লাহ। ছোলাতে, বিশেষ করে ছোলা ইয়েতেও দিলে অনেক মজা লাগে, ভাজি ছোলা ভুনা যখন করবেন, ওই যে ওইভাবে দিলে অনেক অনেক মজা লাগে। বিশেষ করে রমজানে তো এমনিতেই স্বাদ বাড়ে, আর এগুলা রান দিলে তো, মশলাটা দিলে আর অন্যান্য মশলা দিতে হয় না, শুধু আদা বাটা রসুন বাটা দিলেই হয়। আমি খাসির মাংস, গরুর মাংস, তারপরে রোস্টে দেই না, তো সব ধরনের মাংসের ভিতরে মুরগির মাংসতেও দিলে অন্য ধরনের একটা ফ্লেভার আসে। আমি বাড়তি এই যে তেজপাতা, তারপরে দারুচিনি, এগুলা দেই না।
তো এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, শুধু আদা এখন বাটা রান্নায় রসুন দিব। বাটা তো আল্লাহ দিবেন হাফেজ, আর সবাই ভালো সাথে এগুলা থাকবেন। পরিমাণ মতো দিবেন।